আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ওয়ান স্টেপ ফরওয়ার্ড। তো আমরা ইতিমধ্যে থার্ড চ্যাপ্টারের উপপাদ্য ৩ এবং উপপাদ্য ৪ পড়ে ফেলেছি। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, যেটি হচ্ছে থার্ড চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বলা হয়েছে ত্রিভুজের যেকোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এবিসি যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই ত্রিভুজের যেকোনো দুই বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এবি স্কয়ার এবং এসি স্কয়ার সমান হচ্ছে অপর বাহুর অর্ধেকের উপর, তৃতীয় বাহুর অর্ধেকের উপর। তাহলে তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে বিডি। তাহলে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিডি স্কয়ার এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। তাহলে ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা কি হবে? বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা হচ্ছে এস এডি। সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তাহলে এডি স্কয়ার হচ্ছে সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এদের সমষ্টির দ্বিগুণ। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি প্রমাণ করতে গেলে আমাদের উপপাদ্য ৩ এবং উপপাদ্য ৪ এর লম্ব বিক্ষেপের কনসেপ্টটা কাজে লাগে। তাহলে আমরা হচ্ছে এই ত্রিভুজটাতে একটা লম্ব এঁকে নিব, এটা হচ্ছে এই লম্ব। আচ্ছা, এখন যদি খেয়াল করি এখানে এডিবি ত্রিভুজের এখানে ডি কোণটা কি? ডি কোণটা হচ্ছে স্থূলকোণ। এডিবি স্থূলকোণ, কারণ এই কোণটা হচ্ছে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট। এবং আমরা যদি এ বি সি এই ত্রিভুজটা খেয়াল করি, এই ত্রিভুজটাতে এটা হচ্ছে 90 থেকে কম। তাহলে এটা কি? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এডিসি সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য শিখেছি, যেটা হচ্ছে উপপাদ্য ৩। তাহলে এ ডি বি স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণী ত্রিভুজে উপপাদ্যটি কি শিখেছিলাম? স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে স্থূলকোণ হচ্ছে ডি কোণ, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান হচ্ছে অপর দুই বাহু। তাহলে অপর দুই বাহু হচ্ছে একটা হচ্ছে এডি বাহু, আরেকটা হচ্ছে বিডি বাহু। এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আর হচ্ছে ওই দুই বাহুর যে কোনো একটি, যেটা হচ্ছে বিডি, এবং তার উপর অপর বাহু। তাহলে তার উপর অপর বাহু হচ্ছে এডি। এডি লম্ব বিক্ষেপ। এডি লম্ব বিক্ষেপ যদি বের করতে চাই, এডি কতখানি অংশ ছায়া জুড়ে আছে? ডিই অংশ। তাহলে ডিই এই দুইটার গুণ করলে আয়তক্ষেত্রে পাই, আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। আর যদি আমরা এডিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে এডিসি সূক্ষ্মকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? সূক্ষ্মকোণ হচ্ছে ডি কোণ, ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু। তাহলে অপর দুই বাহু হচ্ছে এডি স্কয়ার, আরেকটা হচ্ছে সিডি স্কয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে আমরা নিচের বাহুটা নিয়ে কাজ করি। সিডির উপর এডি এর লম্ব বিক্ষেপ কি হবে? অপর বাহুর লম্ব বিক্ষেপ। এডি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই, কারণ ডি পরিমাণ এডি ছায়া দখল করে আছে। তাহলে এটার দ্বিগুণের সমষ্টির, আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির কম। তাহলে 2 সিডি ইন্টু ডিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। তাহলে আমরা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 বিডি ইন্টু ডিই প্লাস হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে সিডি স্কয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডিই। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করি, এডিটা কি? এডিটা হচ্ছে মধ্যমা। এই মধ্যমা বিসি বাহুকে সমান দুই অংশে ভাগ করেছে। তাহলে আমরা লিখতে পারি কি? বিডি ইজ ইকুয়াল টু সিডি। তাহলে যেসব জায়গায় সিডি আছে ওইসব জায়গাকে যদি আমরা বিডি দ্বারা রিপ্লেস করি, তাহলে এটা কি দাঁড়ায়? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2
বিডি ইন্টু ডিই প্লাস এডি স্কোয়ার, তাহলে বিডির জায়গায় হবে, এই সিডির জায়গায় হবে বিডি, বিডি স্কোয়ার মাইনাস টু বিডি ইন্টু ডিই, তাহলে প্লাস বিডি আর মাইনাস বিডি কাটা চলে যায়, তাহলে এখানে থাকে টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের কাঙ্ক্ষিত প্রমাণ।